সুপ্রভাত বন্ধুরা। আজ 13ই এপ্রিল 2024, শুভ শনিবার, পয়লা বৈশাখের আগের দিন। তার মানে আমাদের আজকে চড়ক পূজা, খুব আনন্দের দিন। রোজই আমাদের একটা একটা করে উৎসব মুখরিত দিন চলে আসছে। তার ফলে আমরা সবাই খুব এখন আনন্দের মধ্যেই আছি। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চায় হাস্যরসবোধ কীভাবে ব্যবহার করব আমরা, সেটা নিয়ে একটু আলোচনা করব। আমার সব বন্ধুদের একরাশ ভালোবাসা জানাই, বড়দের জানাই শ্রদ্ধা। শুরু করছি। হাস্যরসবোধ ব্যবহার করলে আমাদের জীবনটা খুব সুন্দর হয়ে ওঠে। প্রথমে আমরা পরিবার থেকে শুরু করি। পরিবারে ছোট বাচ্চারা থাকে, তাদের সাথে যদি আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ না করি তাহলে খুব মুশকিল। তাদেরকে ভালোবাসতে গেলে, তাদের সাথে বন্ধুর মতো ব্যবহার করতে গেলে হাস্যরসবোধ ব্যবহার ভীষণ দরকার। বিভিন্ন রকমের জোকস, আমরা যেটা খুব হাসি পাবে সেই রকম জোকস আমরা আলোচনা করব। তাহলে ওরা ওদের পড়াশোনাটাও খুব মন দিয়ে করবে, বাবা মার কথা শুনবে, বাবা মার সাথে বন্ধুর মতো আচরণ করবে। সেটা খুব দরকার আমাদের। তাই জন্য এখানেও হাস্যরসবোধ ব্যবহার আমাদের করতে হবে। আর ফ্যামিলির মধ্যে হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যেও নানা রকম জোকস আলোচনা হবে। কেউ যদি অফিসে বা স্কুলে গিয়ে জোকস, কোনো ভালো জোকস শুনে আসলো যেটাতে খুব মজা হয়, হাসি পায়, হাস্যরসবোধ উদ্রেক হয়, সেরকম দুজনের মধ্যে যদি সবসময় আমরা আলোচনা করতে থাকি বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে, তাহলে কি হয়, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে। দুজনের মধ্যে সমঝোতা আমাদের খুব ভালো রাখার জন্য এই হাস্যরসবোধের ব্যবহার খুব দরকার। তারপরেই চলে যাব স্কুলে। স্কুলে কি হয়, স্কুলের টিচাররা যদি বাচ্চাদের মাঝে মাঝে পড়ার ফাঁকে ফাঁকে যদি কোনো জোকস বলেন, সেই জোকসটা হয়তো পড়াশোনার জন্য খুব দরকার। হঠাৎ দেখা যায় ক্লাসে সব স্টুডেন্টসদের মুখটা কীরকম যেন মনে হচ্ছে যেন কিছুই পড়া বুঝছে না, বা চুপ করে গেছে, ফেসটা যেন কারণ পেল পেল লাগছে, মানে ফেসের মধ্যে মানে পড়াশোনা ঢোকার ব্যাপারটা নেই বললেই চলে। তখন যদি একটা টিচাররা জোকস বলেন তাহলে সবাই হেসে উঠবে, আর যারা পড়া বুঝছে না তারাও মজা পাবে। তখন তারা পড়ার দিকে আগ্রহ প্রকাশ করবে। এই জন্যই হাস্যরসবোধ এটার ভীষণ দরকার। তারপরে চলে যাব অফিসে। অফিসেও তাই, এই কলিগসদের মধ্যে যদি আমরা এই আদান প্রদান থাকে জোকসের, তাহলেও একটা খুব সুন্দর হয়, খুব সুন্দর একটা ব্যবহার হয় সবার সাথে। অনেকেই দেখবেন আছেন খুব গম্ভীর, খুব পার্সোনালিটিটা খুব স্ট্রং, তারা যদি একটু হাসেন তাহলে খুব ভালো হয়। অনেকেই না আজকাল দেখেছি হাসতে ভুলে গেছেন, হয়তো মানে আমাদের যা যুগ চলছে তার জন্য হয়তো মানুষের হাসিটা চলে গেছে, এত সমস্যা চতুর্দিকে, সেই জন্য অনেকে হাসতে ভুলে যায়। সেই জন্য মাঝে মাঝে যদি আমরা জোকস বলি তাহলে দেখবেন সবার মধ্যে একটা হাসির বিনিময় হয়, হাস্যরসবোধ সবার মধ্যে তখন জেগে উঠবে। যেমন আমরা যেখানে থাকি, কেউ ফ্ল্যাটে থাকে, কেউ বাড়িতে থাকে, সেরকম পাশাপাশি যে লোক, নেবার, তাদের সাথেও যদি আমরা এরকম জোকস বিনিময় করি তাহলেও খুব মজা হয়, তাহলেও দেখবেন সহজ সরল হয়। এবং কেউ কোথায় বেড়াতে গেল, একা গেল, তখন অন্য লোকের সাথে একটু মেশা অসুবিধা হয়, তখন যদি একটু জোকস বলে তাদের সঙ্গে গিয়ে আমরা মিশি বা আলোচনা করি কোনো কথা, দেখবেন ব্যাপারটা খুব সহজ হয়ে যায়, সবার সাথেই সহজে আমরা মিশতে পারি। সেই জন্য এই হাস্যরসবোধ
ব্যাপারটা সবার মধ্যেই থাকা উচিত। তাই বন্ধুরা, আজকে প্রভাতী চর্চায় আমি এই নিয়ে চলে এসেছি, যাতে সবার মধ্যে এটা জাগ্রত হয়। আবার দেখতে হবে যে কেউ যদি একটু মোটা থাকে তাকে নিয়ে হাসি করা এগুলো ঠিক না। আবার কারোর যদি একটু চোখটা একটু বেঁকা থাকলো বা মুখটা একটু বাঁকা মতো, তাদের নিয়েও হাসা উচিত না। এইগুলো নিয়ে হাসা খুব খারাপ। এগুলো আর কি খুব খারাপ মানসিকতার পরিচয় পাবে। এসব নিয়ে আমরা কখনো হাসবো না। এগুলো তো ভগবানের দান। কে কীরকম দেখতে হয়, কে কীরকমভাবে কথা বলে, সেগুলো তো আলাদা। সেগুলো নিয়ে কখনো আমরা হাসবো না। অনেকেই আবার দেখেছি গানের ফাংশানে হয়তো কেউ একটু অন্যরকম গান করছে, তখন তাই দেখে অনেকে হাসছে। সেটাও উচিত না। কোনো ফাংশান বা কোনো প্রোগ্রামেও কাউকে দেখে হাসা, কারোর গান শুনে হাসা, এগুলো ঠিক না। হাস্যরস বোধটা আমাদের অন্যভাবে জাগ্রত হতে হবে, যাতে সেটা মানুষের মনের মধ্যে আনন্দ হয়, খুব মজা হয়, সবাই সবাইকে আমরা চিনতে পারি, আনন্দ করতে পারি। এই তো আমাদের জীবন, এই নিয়েই তো আমাদের জীবন। একটু আনন্দ যদি জীবনে নাই বা থাকলো, তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কী? আমাদের জীবনে চলাই জীবন। সেই জন্য আমরা সব সময় আনন্দে থাকবো। এই রকম হাস্যরস বোধ সবার মধ্যে যেন জাগ্রত হয়। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আজ আসি, বিদায় বন্ধুরা।